অনেক বেশি টায়ার্ড। এত ঠান্ডা যে গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন সব হলুদ হয়ে যাচ্ছে। তো আমি যতটুকু সম্ভব গার্ডেনের ক্লিনিং করছি। এর আগেও বেশ কিছু ক্লিনিং আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সবসময় সব কিছু শেয়ার করা যায় না। তো আজ আমি আমার যে পাশে আলু গাছ আছে সেই পাশটি ক্লিন করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অবভিয়াসলি আমার সেই পাশের আলুগুলো তুলে ফেলতে হবে, ছোট হলে ছোট, বড় হলে বড়। কারণ হচ্ছে আমি বেশ কয়েকবার এখান থেকে নিয়ে তরকারিতে খেয়েছি, ভর্তায় খেয়েছি, শুটকিতে খেয়েছি। এখন যে কয়েকটি ওঠে তা হচ্ছে সারপ্রাইজ। তো যাই হোক, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে আমার পুকুরের যে পাশে কচু গাছ আছে, আর অপোজিট সাইডেই আমি একটি গাছ লাগিয়েছি চাইনিজ লাউ। আশা করি দেখতেই পাচ্ছেন। আর চাইনিজ লাউয়ের মাচাটি হচ্ছে আমার পেয়ার গাছের পেছনের দিকে পড়ে গেছে। এই যে আমি একটু দেখাচ্ছি, আসলে এই গাছটি আমার কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার বাহিরে দুটি চাইনিজ লাউয়ের সাথে সাথে আমি বলেছিলাম আমি গার্ডেনেও একটি চাইনিজ লাউ লাগিয়েছি, আর এটি হচ্ছে সেটি। তো যাই হোক, এখানে আমার আলু গাছ ছিল যা আমি এই যে এখন টেনে টেনে তুলছি, ক্লিন করছি। তো এই ক্লিন করতে করতে দেখা যাক যে আমি এখানে কিছু আলু খুঁজে পাই কিনা। তো আমাদের শুরুতে যে কাজটি করতে হবে, এই যে আমাদের যে আলু গাছগুলো আছে তা হচ্ছে আগে সরাতে হবে। আর বেসিক্যালি যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা সবাই জানেন এখানে আসলে আলু গাছের আগে ছিল পুদিনা পাতা গাছ। এই যে দেখুন, আলু গাছের মাঝখান থেকে পুদিনা পাতা উঠছে। তো আমি এগুলো সব তুলে ফেলছি, কারণ আমার নেক্সট সামারে এখানে অন্য প্ল্যান আছে, এখানে অন্য কিছু লাগাবো। মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এখানেও আমি আলু পাচ্ছি। এই যে দেখুন, তো দেখি যে আমি কয়টি আলু কালেক্ট করতে পারি। আর এই যে ওয়াও, আসলে এত আলু আমি এখান থেকে তুলে খেয়েছি, ভেবেছিলাম যে কোনো আলুই আমি পাবো না। তো যাক, মাশাআল্লাহ, যে আলু আমি পাচ্ছি এগুলো হচ্ছে আমার জন্য বোনাস। তো দেখি মাটি খুঁড়তে খুঁড়তে আমি কি কি আলু পাই। ওয়াও, এই যে দেখুন, ছোট বড় মিলিয়ে অনেক আলু পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে বেবি পটেটো, খুবই 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 ভালো। আর এই যে লাউ গাছের মাঝখান দিয়ে এই যে দেখুন, ওয়াও ওয়াও, এই যে দেখুন। আর এই যে ফ্রেশ আলু, এগুলো কিন্তু অনেক 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 বেশি মজা হয়। তো আমি এখন দেখি যে আমি কয়টি আলু কালেক্ট করতে পারি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার এই পাশে বেশ কিছুটা আলু গাছ ছিল যা আমি একবারে ক্লিন করে দিয়েছি। আসলে অনেক বেশি মাটি উপরে আমি আলু খুঁজো করতে পারছি না, কারণ এখানেই হচ্ছে আমার চাইনিজ লাউ গাছের এই যে দেখুন মেন শিকড়টি, এই যে দেখুন। তো এই শিকড়টি যেন কেটে না যায়, কারণ এখনো পর্যন্ত গাছ দারুণভাবে স্টেবল আছে। তাই আমি আর এই যে শিকড় দিয়ে দেখুন চতুর্দিক ভরে গেছে, তাই আমি অনেক বেশি খোঁজাখুঁজিও করছি না, কারণ গাছে অনেক 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 বেশি চাইনিজ লাউ এসেছে। এই যে দেখুন, এই যে এখানে এসেছে, আবার এই যে দেখুন মাটির নিচে এখানে এসেছে। শুধু তাই নয়, আনাচে কানাচে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সেইখানে। এমনকি ওই পাশেও আমার চাইনিজ লাউ, ওই যে দেখুন নিচের দিক থেকে পরাগায়নও হয়েছে। তারপর আমি একটু দেখাচ্ছি, একটু ঘুরে ঘুরে আসলে দেখানোর চেষ্টা করছি যে আমি কেন আলুগুলো তুলতে পারছি না। এই যে দেখুন, এখানে পরাগায়ন করেছি এই চাইনিজ লাউ। তারপর এই মাত্র আমি একটি দেখতে পেলাম উপরের দিকে, এই যে দেখুন। তো এখানেও মাশাআল্লাহ প্রায় 60টি চাইনিজ লাউ এসেছে। তাই আমি আলুগুলো খুব একটি আসলে এখান থেকে খুঁজে বের করতে পারছি না। তারপরেও আমি মাশাআল্লাহ যে কয়েকটি আলু খুঁজে পেয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার আসলে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। আমি জানি যে আলু, তাও আবার গার্ডেনে দেখানো তেমন কিছুই নেই। বিশ্বাস করুন, নিজের লাগানো গাছের জিনিস তুলে আপনাদের সাথে শেয়ার করতে আমার নিজেরও অনেক ভালো লাগে। আর এগুলো হচ্ছে সব বেবি পটেটোস। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, এই ধরনের আলু দিয়ে যদি মাছের ঝোল বা আলু ভর্তা খাওয়া যায়, ট্রাস্ট মি, অনেক বেশি টেস্ট হয়। আমি এইগুলো আর ঘরে নিচ্ছি না, আজ একেবারে কাল ক্লিন করে তারপরে ঘরে নেব। আশা করব আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, যে আমি গার্ডেনের একটি পাশ থেকে আসলে ক্লিন করা শুরু করেছি। যখন আমার পুরো গার্ডেন ক্লিন করা হয়ে যাবে, আমি সবশেষে আপনাদের সাথে শেয়ার করব যে গার্ডেনের বর্তমান কি অবস্থা। কারণ একটি পাশ থেকে ক্লিন করতে করতে অনেক টাইম লেগে যায়।
একদিনে সম্ভব নয়। আমি অনেক টায়ার্ডও হয়ে গিয়েছি, কারণ অনেকক্ষণ যাবৎ আমেনা, আজাদ, আমান ঘুমোচ্ছে। ভাবলাম এ ফাঁকে যদি না করি তাহলে হয়তো বা আমাকে আমেনা কাজ করতে দিবে না। তো আর যার কথা বাড়াচ্ছি না, আমার অনেক কাজ আছে গার্ডেনে। আমার আলু ক্ষেতটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরও ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, কাজে নামে গিয়ে। আল্লাহ হাফিজ।